আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হয়তো সবাই তৈরি করেছেন, যারা এখনও তৈরি করেননি আজকে আমার এই রেসিপি তাদের জন্য। আজকে আমার রেসিপির নাম হলো রাজকীয় স্বাদের বেগুন ভাজি। চলুন তাহলে দেখে নিই এটা কিভাবে তৈরি করে। এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা আমি একটু কেটে নিব। প্রথমে আমি মুখটা একটু কেটে নিব। এখন আমি এই বেগুনগুলো থেকে মাঝখান থেকে এভাবে গোল করে কেটে নিব। এভাবে গোল করে কেটে নিব এবং সঙ্গে সঙ্গে এনে লবণ পানির মধ্যে দিয়ে দিব। এখানে আমি লবণ পানি নিয়েছি। লবণ পানির মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম, তাহলে বেগুনগুলো আর কালো হবে না। এভাবে আমি সবগুলো বেগুনের মাঝখানটা কেটে নেব। হ্যাঁ, সবগুলো বেগুনের মাঝখান থেকে আমি শ্বাসটা বের করে নিয়েছি। এখন আমি এগুলো একটু হলুদ লবণ দিয়ে মেখে নিব। তার জন্য আমি এখানে লবণ দিয়ে দেব পরিমাণ মতো। একটু হলুদের গুঁড়া দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু পানি দিয়ে একটু মিক্সড করে নেব। এখন আমি এই বেগুনগুলো সব মেখে নেব। এভাবে আমি সবগুলো বেগুন মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি বেগুনের ভিতরে যে শ্বাসগুলো ছিল এগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নেব। হ্যাঁ, আমার সবগুলো বেগুন কাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব। হ্যাঁ, এখানে আমি নিয়েছিলাম ধনিয়া পাতা কুচি, একটা টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আরও অন্য কোনো সবজিও এনে অ্যাড করতে পারেন। আমি শুধু টমেটোটাই অ্যাড করলাম। এগুলো আমি দিয়ে দিলাম। আমি এখানে ফ্লেভারের জন্য একটু চাট মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমি 2টা ডিম নিয়েছিলাম, ডিম 2টা দিয়ে দিব। আপনারা ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ একটু হাত দিয়ে মেখে নেব। হ্যাঁ, আমার মাখানো হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। হ্যাঁ, আমি বেগুনগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি আজকে সরিষার তেলে বেগুনগুলো ভাজি করে নেব। তার জন্য এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। পরে যদি লাগে আমি আবার দিয়ে নেব। এখন আমি বেগুনগুলো এর মধ্যে বসিয়ে দেব।
আমি যে পুরটা রেডি করছিলাম এটা বেগুনের মধ্যে এভাবে দিয়ে দিব। চুলার জালটা আমার মিডিয়ামে আছে। যদি এটা হাই হিটে ভাজি করতে যান তাহলে পুড়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচাই থেকে যাবে। এই জন্য চুলার জালটা আমার মিডিয়াম লোতে আছে। এখন আমি একটু ঢেকে দিব। হ্যাঁ, একটু দেখে নিব। বেগুনগুলো আমি উল্টে দিব। দেখে নিব বেগুনগুলা। আবারও আমি উল্টে দিব। এখন আর আমি ঢেকে দিব না। এখন আমি ভিতরটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আবারও আমি উল্টে দিব। হ্যাঁ, বেগুনগুলা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। একইভাবে আমি বাকি বেগুনগুলোও ভেজে নেব। হ্যাঁ, তৈরি হয়ে গেল আমার রাজকীয় স্বাদের বেগুন ভাজি। একটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরটাও কত সুন্দরভাবে হয়েছে। আশা করি আজকে আমার এই ভিডিও আপনাদের সবারই খুব ভালো লাগবে। বাসায় ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।